শাহজাদির রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কিছু পারিবারিক সমস্যার জন্য। আর আমাদের এদিকে তো প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে আর চারিদিক পুরো ডুবে গেছে, তো সেটাও একটা কারণ। তো আবার আমি আগের মতো প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে থাকবো, আপনারা অবশ্যই দেখবেন। তো চলুন আজকে আমি রেসিপিতে কি করব আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এখানে আমি 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, টমেটো। তো এইসব দিয়ে খুব সুন্দর একটা সাদামাটা সুস্বাদু পোলাও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াতে ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেলে প্রথমে আমি ঘিয়ের উপরে দুটো তেজপাতা দিয়ে দেব। এখানে আমি গোটা গোলমরিচ আর জিরে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। কারি পাতা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, বড় কুচি কুচি করে কেটে নিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এরকম করে কুচি কুচি করে কেটে নেবে। পেঁয়াজটা একটু হালকা নেড়ে নিয়ে এর উপরে আমরা টমেটো কুচি দিয়ে দেব। এখানে আমি একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। সবকিছু দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নিয়ে এবারে আমরা এর উপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। পেঁয়াজ টমেটোটা আমরা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। টমেটো পেঁয়াজটা কিছুক্ষণ কষে নেবার পর এবারে আমরা ভেজানো চালটা দিয়ে দেব। বন্ধুরা, আমি এখানে বাসমতি রাইস চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো চাল নিয়ে নিতে পারেন, কিন্তু এই চালটা নিলে পোলাওটা খেতে খুব সুন্দর লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। আর চালটা আমি 30 মিনিট ভিজিয়ে নিয়েছি। সবে চালটা দিলাম, এখনই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, তাহলে ভাবছি যে পোলাওটা হয়ে গেলে কত সুন্দর দেখতেও লাগবে আর গন্ধটাও কিরকম হবে। এবারে আমি এর উপর জল দিয়ে দেব। জলটা আমি যতটা পরিমাণে চাল নিয়ে নিয়েছি তার ডবল পরিমাণে জল নিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এরকম নেবেন, বেশিও জল নেবেন না, কমও নেবেন না, একদম পরিমাণ মতো দিতে হবে। আমি এখানে 500 চাল নিয়ে নিয়েছি, তাই পুরো 1 লিটার জল নিয়ে নিয়েছি। আর আমাদের কোনো কাজ নেই, জলটা দিয়েই ঢাকা দিয়ে দেব, তাহলেই আমাদের পোলাওটা হয়ে যাবে।
বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেল, এবার দেখে নিই পোলাওটা কত দূর কি হলো। জলটা তো একেবারে শুকিয়ে গেছে, দেখি চালটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে নাকি। এই দেখুন হয়ে গেছে ঠিকঠাক সিদ্ধ। ভাতটা আমি ভালো করে নেড়ে দেব, নেড়ে নিয়ে এর উপরে আমরা ধনেপাতা কোচানো দিয়ে দেব। ধনেপাতা কোচানোটা দিয়ে আবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। চলুন 2 মিনিট হয়ে গেছে, এবার আমি পোলাওটা নামিয়ে নিই, তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খেয়ে কেমন হয়েছে পোলাওটা। পোলাওটা দেখুন দেখতেও কি সুন্দর হয়েছে, আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত সুন্দর গন্ধও বেরোচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাছ মাংস ছাড়া শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে কত সুন্দর পোলাও বানিয়ে ফেললাম। খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। খেতেও তো দারুণ হয়েছে। আপনারা না বানিয়ে বাড়িতে খেলে বুঝতে পারবেন না যে কতটা খেতে দারুণ হয়েছে। তাহলে আমার মতো আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো হবে। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।